হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ শাকিল। তো আজকে আমাদের ভিডিও টপিক হচ্ছে TF-IDF ভেক্টরাইজার। ওকে, তো TF-IDF ভেক্টরাইজার দেখার আগে আমরা আরও দুইটা জিনিস দেখব, যে টার্ম ফ্রিকোয়েন্সি কী, মানে TF কী এবং IDF কী। তারপর আমরা দেখব যে TF-IDF ভেক্টরাইজার অ্যালগোরিদম কীভাবে কাজ করে। ওকে, তো লাস্ট ভিডিওতে আমি আরেকটা ফিচার এক্সট্রাকশন টেকনিক দেখাইছিলাম, সেটা হচ্ছে কাউন্ট ভেক্টরাইজার। ওকে, তো আপনারা জানেন অলরেডি যে দুইটা পপুলার টেকনিক আছে, একটা হচ্ছে কাউন্ট ভেক্টরাইজার আর আরেকটা হচ্ছে TF-IDF ভেক্টরাইজার। ওকে, তো যারা কাউন্ট ভেক্টরাইজারের ভিডিওটা দেখেননি, আমি ভিডিও ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। তো সব ডাটা সেটের ক্ষেত্রেই যে আপনি কাউন্ট ভেক্টরাইজার ইউজ করতে পারবেন এমনটা না, আপনি ডাটা সেটের ওপর বেচ করে আসলে এটা দেখতে হয় যে আসলে কোন ডাটা সেটের ক্ষেত্রে আমি কি ইউজ করব। ওকে, কারণ আপনার এক এক ডাটা সেটের ক্ষেত্রে এক এক ফিচার এক্সট্রাকশন টেকনিক ইউজ করতে হয়। ওকে, তো এটা আপনারা আস্তে আস্তে যখন করবেন তখন বুঝবেন। তো আজকে আমরা দেখব TF-IDF ভেক্টরাইজার কীভাবে কাজ করে। ওকে, তো সবার প্রথমে আসি টার্ম ফ্রিকোয়েন্সি। ওকে, সো টার্ম ফ্রিকোয়েন্সি কি? টার্ম ফ্রিকোয়েন্সি হচ্ছে, এই যে দেখেন, এটা হচ্ছে আমাদের সাপোজ যদি ডাটা সেট হয়, তো ডাটা সেটের মধ্যে সাপোজ আমার 3টা সেন্টেন্স আছে। তো আমি আবার বলতেছি, এই যে আমরা যে দেখতেছি TF-IDF ভেক্টরাইজার, এগুলো আসলে মেশিন লার্নিংয়ে অনেক বেশি ইউজ হয় এবং তার থেকে বেশি ইউজ হয় আমাদের NLP-তে। ওকে, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিংয়ে। তো যখন আমরা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং দেখব, তখন এই কাউন্ট ভেক্টরাইজার, তারপর TF-IDF ভেক্টরাইজার, এগুলোর ইউজ অনেক বেশি আছে। ঠিক আছে, তো এগুলা লাগবেই আমাদের। সো দ্যাটস ওয়াই আমি ট্রাই করতেছি যে ম্যাথমেটিক্যালি যত সহজভাবে এই জিনিসগুলো আপনাদের বোঝানো যায়, কারণ এগুলো বুঝতে হবে কীভাবে কাজ করে। তো এখানে দেখেন, এই যে আমাদের 3টা সেন্টেন্স আছে। ওকে, 3টা মিনিংফুল সেন্টেন্স। প্রথম সেন্টেন্স হচ্ছে লাভ বাংলাদেশ, তারপর একটা হচ্ছে লাভ জার্মানি, এবং 3 নাম্বার সেন্টেন্স হচ্ছে লাভ বাংলাদেশ জার্মানি। ওকে, তো প্রত্যেকটা সেন্টেন্সে তো কিছু না কিছু মিনিং আছে, তাই না? তো যেহেতু প্রত্যেকটা সেন্টেন্সের মিনিং আছে, সো আমাদের মিনিংফুলভাবেই আমাদের কনভার্ট করতে হবে নিউমেরিক ফরম্যাটে। ওকে, তো এই কাজটা আমরা কীভাবে করতে পারি TF-IDF অ্যালগোরিদম ইউজ করে, এটা আমরা আজকে দেখব। তো সবার প্রথমে দেখি আসলে TF কি। TF মানে হচ্ছে টার্ম ফ্রিকোয়েন্সি, আর IDF মানে কি? IDF মানে হচ্ছে ইনভার্স ডকুমেন্ট ফ্রিকোয়েন্সি। তো TF বের করা যে ফর্মুলা, এটা হচ্ছে নাম্বার অফ রেপিটেশন অফ ওয়ার্ড ইন সেন্টেন্স ডিভাইডেড বাই টোটাল ওয়ার্ড ইন সেন্টেন্স। ওকে, তো নাম্বার অফ রিপিটেশন অফ ওয়ার্ড ইন সেন্টেন্স, এটা মানে কি? তো এটা মানে হচ্ছে যে এই যে আপনার একটা সেন্টেন্স যদি চিন্তা করেন, সাপোজ প্রথম সেন্টেন্সের কথা চিন্তা করেন, তো এখানে এই যে বাংলাদেশ, বাংলাদেশ কথাটা কতবার আছে, আর টোটাল ওয়ার্ড ইন সেন্টেন্স মানে এই সেন্টেন্সের মধ্যে টোটাল কয়টা ওয়ার্ড আছে। ঠিক আছে, এই যে আমাদের যে 3টা সেন্টেন্স আছে, এই 3টার সেন্টেন্সের আমরা একটা ফ্রিকোয়েন্সি বের করে নেব, তাহলে আমাদের ক্যালকুলেশনের মানে সুবিধা হবে। তো দেখেন, আমাদের এখানে লাভ কথাটা আছে 3বার, এবং বাংলাদেশ কথাটা আছে 2বার, এবং জার্মানি কথাটা আছে 2বার। ঠিক আছে, তো আমরা এই সেন্টেন্স থেকে ফ্রিকোয়েন্সিটা বের করলাম। এখন আমরা এই ফ্রিকোয়েন্সি থেকে কীভাবে টার্ম ফ্রিকোয়েন্সির টেবিলটা ড্র করব, এটা আমরা দেখি। দেখেন, এইখানে আমি 4টা কলাম ড্র করছি। তো প্রথমে আছে ওয়ার্ডগুলো, মানে আমাদের যে ডিস্টিংক্ট ওয়ার্ডগুলো আছে, এখানে 3 ধরনের ওয়ার্ড আছে, লাভ, বাংলাদেশ এবং জার্মানি। এই 3টা ওয়ার্ড মিলেই এই 3টা সেন্টেন্স। ওকে, তো এই ওয়ার্ডগুলো আমি এদিক দিয়ে লিখছি। তারপর সেন্টেন্স 1, তো প্রথম সেন্টেন্সের জন্য আমি হিসাব করব, তারপর দ্বিতীয় সেন্টেন্সের জন্য, তারপর তৃতীয় সেন্টেন্সের জন্য। প্রতি ক্ষেত্রেই আমরা এই সূত্রটা ইউজ করব। ঠিক আছে, তো প্রথমে দেখেন, এই যে লাভ, এই যে লাভ নামে যে একটা ইনস্ট্যান্স আছে, ইনস্ট্যান্স বলেন বা ওয়ার্ড বলেন, তো এই যে লাভ নামে যে একটা ওয়ার্ড আছে, তো এই রোটা শুধু এই লাভের জন্য। ঠিক আছে, তো এখানে দেখেন সেন্টেন্স 1-এর কথা চিন্তা করি, তো সেন্টেন্স 1-এর মধ্যে, শুধু সেন্টেন্স 1-এর মধ্যে দেখেন লাভ কতবার আছে, একবার। আর এই সেন্টেন্স 1-এর মধ্যে টোটাল কয়টা ওয়ার্ড আছে? টোটাল ওয়ার্ড আছে 2টা। সো দ্যাটস ওয়াই আমাদের এখানে আছে 1/2 আমাদের সূত্র অনুযায়ী। ঠিক আছে, দেন আমাদের সেন্টেন্স 2-এর কথা চিন্তা করি। সেন্টেন্স 2-এর মধ্যে লাভ কতবার আছে? লাভ আছে একবার, জার্মানি। তো লাভ আর জার্মানি 2টা ওয়ার্ড আছে, আর লাভ আছে একবার, সো হাফ। সেন্টেন্স 3-তেও সেম, লাভ আছে একবার, আর আমাদের এখানে দেখেন লাভ, বাংলাদেশ, জার্মানি। সো এখানে আমাদের ওয়ার্ড আছে কয়টা? আমাদের ওয়ার্ড আছে 3টা। সো দ্যাটস ওয়াই এখানে হয়তো 1/3, বাট আমি ভুলে লেখছি হয়তো 1/2। তো এটা 1/2 হবে না, এটা হবে 1/3। তো আমি এই টেবিলটা আসলে একটু ফাস্ট করছিলাম, সো দ্যাটস ওয়াই আমার একটা মিস্টেক হয়ে গেছে, এখানে হবে 1/3। ওকে, তারপর বাংলাদেশের কথা যদি চিন্তা করি, তো বাংলাদেশের ক্ষেত্রে দেখেন, এখানে সেন্টেন্স 1-এর মধ্যে কতবার আছে? বাংলাদেশ আছে একবার। টোটাল কত? টোটাল সেন্টেন্স, টোটাল ওয়ার্ড আছে 2টা, সো হাফ। তারপরে সেন্টেন্স 2-তে আমার বাংলাদেশ নাই, সো 0। সেন্টেন্স 3-তে দেখেন বাংলাদেশ একবার আছে,
আর টোটাল সেন্টেন্স আবার 3, তো এটা আবার ঠিকই লিখছি, এটা আবার 1/3 লিখছি। ওকে, তো তারপর এখানে দেখেন এই জার্মানির ক্ষেত্রে প্রথম যে সেন্টেন্স আছে এটাতে জার্মানি নাই, সো 0। তারপর এটাতে আমাদের টোটাল ওয়ার্ড 2টা, জার্মানি আছে একবার, সো 1/2। অ্যান্ড তারপরে দেখেন 3 নাম্বার সেন্টেন্সের ক্ষেত্রে 1/3। ওকে, সিমিলারলি 1/3। তো এটা হচ্ছে আমাদের টিএফ, মানে আমাদের এগুলো মানে টার্ম ফ্রিকুয়েন্সি। ওকে, সো টার্ম ফ্রিকুয়েন্সি আমরা কিন্তু পেয়ে গেলাম। ঠিক আছে, আমাদের মেইন টার্গেট হচ্ছে টার্ম ফ্রিকুয়েন্সি বের করব এবং আমাদের ইনভার্স ডকুমেন্ট ফ্রিকোয়েন্সি বের করার পর দুটো গুণ করলে আমাদের আনসার চলে আসবে। ওকে, তো এখন আসি আমরা ইনভার্স ফ্রিকোয়েন্সি। তো ইনভার্স ডকুমেন্ট ফ্রিকোয়েন্সি এটা বের করার যে সূত্রটা, এটা হচ্ছে টোটাল নাম্বার অফ সেন্টেন্স। মানে এখন আমাদের এগুলো ছিল আমাদের ডিস্টিনিক সেন্টেন্সের ক্ষেত্রে, বাট আমরা যখন আইডিএফ ক্যালকুলেশন করব তখন আমাদের ডিস্টিনিক সেন্টেন্স না, আমাদের টোটাল কতগুলো সেন্টেন্স আছে এইটা হিসাবে ক্যালকুলেশন করতে হবে। দেখেন টোটাল নাম্বার অফ সেন্টেন্স, তাহলে টোটাল সেন্টেন্স আছে কত, 3টা। সো এইটা কনস্ট্যান্ট, এইটা আর কোনো চেঞ্জ হবে না। দেখেন প্রতিবার উপরে 3। তো এখানে আরেকটু মিস্টেক হয়ে গেছে, আমি সামনে লগ দেই নাই। ঠিক আছে, তো এটা আরেকটা বড় মিস্টেক আমার। তো আইডিএফ বের করার যে সূত্রটা, এটা হচ্ছে লগ টোটাল নাম্বার অফ সেন্টেন্স ডিভাইডেড বাই নাম্বার অফ সেন্টেন্স কন্টেইন ইন দ্য ওয়ার্ড। ঠিক আছে, তো সিমিলারলি এখানে আমি ওয়ার্ডগুলো লিখছি, লাভ, বাংলাদেশ, জার্মানি, অ্যান্ড এই কলামের মধ্যে আমি আইডিএফ এর ভ্যালুগুলো ক্যালকুলেশন করব। ওকে, তো যখন আমি এই লাভের জন্য আইডিএফ ভ্যালু ক্যালকুলেশন করব, তো তখন দেখেন আমাদের টোটাল সেন্টেন্স কটা, টোটাল সেন্টেন্স হচ্ছে 3 ডিভাইডেড বাই এই টোটাল সেন্টেন্সের মধ্যে লাভ কতবার আছে, লাভ আছে 3বার, সো 3 ডিভাইডেড বাই 3 ইকুয়াল 0। ওকে, সো 3 ডিভাইডেড বাই 3 ইকুয়াল লগ 1 এর মান হচ্ছে 0। ওকে, তারপর বাংলাদেশের ক্ষেত্রে দেখেন বাংলাদেশের মধ্যে আপনার টোটাল সেন্টেন্স কটা, 3টা। বাংলাদেশ কতবার আছে, বাংলাদেশ আছে প্রথম সেন্টেন্সে একবার আছে, তারপর তৃতীয় সেন্টেন্সে একবার আছে, তাহলে কত হইলো 2, সো 3/2 একটা আমরা ভ্যালু পাবো। আমি এটা ক্যালকুলেশন করি নাই, আমার সময় কম ছিল। তো তারপর দেখেন এই যে জার্মানি কতবার, 2বার, দ্বিতীয় সেন্টেন্সে আছে এবং তৃতীয় সেন্টেন্সে আছে, সো 3/2। তো সিমিলারলি আমরা আইডিএফ এর ভ্যালুগুলো কিন্তু পেলাম। ঠিক আছে, তো আমরা টিএফ পেয়েছি, আইডিএফ পেলাম। তো এখন আমাদের যেটা কাজ, টিএফ ইন্টু আইডিএফ এইটা গুণ করতে হবে। এটা গুণ করলে আমরা টিএফ আইডিএফ ভেক্টরাইজার অ্যালগোরিদম যেভাবে কাজ করে এই অ্যাকচুয়াল অ্যান্সারটা আমরা পাবো। ওকে, তো তাহলে দেখি আমাদের ফাইনাল যে রেজাল্টটা সেটা কীরকম। এই যে দেখেন টিএফ ইন্টু আইডিএফ। তো সিমিলারলি আমি লিখেছি, জাস্ট আমি এর আগে আমি ভার্টিক্যালি লিখেছিলাম, এবার আমি হরিজন্টালি লিখছি। তো সেন্টেন্সগুলো আমি হরাইজন্টালি লিখছি। ঠিক আছে, তো দেখেন এই যে আমাদের সেন্টেন্স ওয়ানের মধ্যে ভ্যালু কী ছিল, হাফ 0। ঠিক আছে, তো সেন্টেন্স 1-এ ছিল হাফ 0। তো আর আমাদের ক্যালকুলেশন করতে হবে অলওয়েজ টিএফ ইন্টু আইডিএফ। সো এইটা হচ্ছে টিএফ এর টেবিল আর এটা হচ্ছে আইডিএফ এর টেবিল। ওকে, তো এখানে লাভ যেটা আছে, এখানকার লাভ, এখানকার বাংলাদেশের সাথে, এখানকার জার্মানির সাথে। ওকে, তো দেখেন সেন্টেন্স 1-এর ক্ষেত্রে দেখেন, তো সেন্টেন্স 1-এর ক্ষেত্রে আমাদের ভ্যালু আছে হাফ 0। সো এই যে লাভ দেখেন, লাভের এখানে ভ্যালু কত, 3/3 মানে 0। ঠিক আছে, সো দ্যাটস ওয়াই আপনি 0 দিয়ে যদি ক্যালকুলেশন করেন প্রথম সেন্টেন্স 1-এর ক্ষেত্রে এই পজিশনে 0, আপনি হাফের সাথে 0 ক্যালকুলেশন করলে 0 আসবে। তারপরে ভ্যালুটা দেখেন আমাদের, তারপরে ভ্যালুটা ছিল হাফ। ওকে, তো হাফ এই যে এই পজিশনে আসবে হাফ। বাংলাদেশের ক্ষেত্রে আছে হাফ ইন্টু এই যে 3/2, বাংলাদেশ 3/2। তারপর জার্মানির ক্ষেত্রে 0, সো দ্যাটস ওয়াই 0 থাকলে আর কোনো কিছু আমাদের ক্যালকুলেশন করতে হবে না, এখানে যাই থাক না কেন এখানে 0ই আসবে। ঠিক আছে, তো সিমিলারলি আসি এবার সেন্টেন্স 2-এর ক্ষেত্রে। দেখেন সেন্টেন্স 2-এর মধ্যে কি আছে, সেন্টেন্স 2-এর মধ্যে আছে হাফ 0 হাফ। ওকে, তো হাফের সাথে 0 ক্যালকুলেশন করলে কত আসবে, 0ই আসবে। তারপর পরে ভ্যালু হচ্ছে 0 সাথে 3/2 গুণ করলে কত আসবে, 0ই আসবে। তারপর হাফ আছে, হাফের সাথে 3/2 গুণ করলে কত আসবে, হাফ ইন্টু লগ 3/2। ওকে, তো হাফ ইন্টু লগ 3/2 একটা যে কোনো একটা আনসার আমরা পাবো, হোয়াট এভার, আমি ক্যালকুলেশন করি নাই। তো তারপরে দেখেন সেন্টেন্স 3, তো সেন্টেন্স 3-র মধ্যে যে ভ্যালুগুলো আছে হাফ 1/3। তো এই যে হাফ আর এই যে 0, মানে সেন্টেন্স 3-তে যে লাভ এই কলামের মধ্যে 0, তো হাফের সাথে এই 0 ক্যালকুলেশন করলে 0ই আসবে। তারপর বাংলাদেশে দেয় 1/3 আর এখানে 3/2, সো 1/3 ইন্টু লগ 3/2, এই যে এইটা আমাদের একটা আনসার আমরা পাবো। তারপর দেখেন এই যে সেন্টেন্স 3-র ক্ষেত্রে, সেন্টেন্স 3 আমরা ক্যালকুলেশন করতেছি কিন্তু, তো
সেন্টেন্স থ্রির ক্ষেত্রে লাস্ট ভ্যালু হচ্ছে 1/3, এখানে 1/3 এবং এখানে log 3/2, এই 1/3 ইন্টু log 3/2 কত আসবে, যে কোনো একটা আনসার আমরা পাবো। ওকে, তো এখন আমরা এখানে দেখি যে আমরা আসলে কাউন্ট ভেক্টরাইজার আর আমাদের এই যে TF-IDF ভেক্টরাইজারের মধ্যে ডিফারেন্সটা কি। এখানে দেখেন, এখানে মেইন কথা হচ্ছে আমাদের দেখেন এখানে এই যে আমাদের তিনটা সেন্টেন্সে দেখেন এই যে লাভ লাভ লাভ, তিনটা সেন্টেন্সের মধ্যেই লাভ আছে। সো এই যে লাভ কথাটা আছে, মানে এই যে লাভ ওয়ার্ডটা আছে, এর মিনিং কিন্তু একই। ওকে, সো এই লাভ কথাটার মিনিং কিন্তু একই। ওকে, সো এটা কিন্তু ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে কি, ইম্পর্টেন্ট হচ্ছে লাভের পরে কি আছে, মানে লাভ বাদে আর কি কি আছে। যেমন এখানে বাংলাদেশ আছে, এটা ইম্পর্টেন্ট, তারপর জার্মানি আছে, এটা ইম্পর্টেন্ট, তারপরে সেন্টেন্স আছে বাংলাদেশ জার্মানি, এটা ইম্পর্টেন্ট। যেহেতু তিনটাতে লাভ আছে সো এটা ইম্পর্টেন্ট না, কারণ সব সেন্টেন্সের মধ্যেই এই লাভ কথাটা আছে। ওকে, তো এই গেল থিওরি। তাহলে চলুন আমরা এখন একটু প্র্যাকটিক্যালি দেখি যে আমরা প্র্যাকটিক্যালি কীভাবে TF-IDF ভেক্টরাইজার ইউজ করে আমরা ডাটা প্রি প্রসেসিং করতে পারি। ঠিক আছে, তো তাহলে চলুন আমি নিয়ে যাচ্ছি আপনাদের জুপিটার নোটবুকে। ওকে, তো আমরা লাস্ট একটা প্রজেক্ট করছিলাম, সেটা হচ্ছে স্প্যাম মেইল ডিটেক্টর। তো এখানে আমি দেখাইছিলাম কীভাবে কাউন্ট ভেক্টরাইজার ইউজ করতে হয়। ওকে, তো এগুলো অ্যাজ ইউজুয়াল ডাটা সেট, এগুলো আমাদের বুঝতে হবে না, কারণ এর জন্য আলাদা আমি প্রজেক্ট করা আছে। সো আমি ভিডিও ডিসক্রিপশনে ওই প্রজেক্টের লিঙ্ক দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। তো এখান থেকে আমরা যেটা দেখবো, আমরা জাস্ট এখানে TF-IDF ভেক্টরাইজার কীভাবে কাজ করে এটা দেখবো। ওকে, তো এখানে যেটা করছিলাম আমি প্রি প্রসেসিং সেকশনের মধ্যে যেটা করছিলাম, আমি বলছিলাম যেটা একটা ফিচার এক্সট্রাকশনের একটা অংশ কাউন্ট ভেক্টরাইজার। তো সিমিলার কাউন্ট ভেক্টরাইজারের মতো আরেকটা পপুলার আমাদের অ্যালগোরিদম আছে যেটা হচ্ছে TF-IDF ভেক্টরাইজার। ওকে, তো আমি জাস্ট কাউন্ট ভেক্টরাইজার এখানে চেঞ্জ করে দিয়ে আমি জাস্ট এখানে দেবো TF-IDF ভেক্টরাইজার। ওকে, ওকে, তো আমি এটা কপি করে নিচ্ছি। জাস্ট TF-IDF ভেক্টরাইজারের জন্য আমি জাস্ট এখানে একটা অবজেক্ট ক্রিয়েট করব, জাস্ট আমি চেঞ্জ করে দিলাম, মানে কাউন্ট ভেক্টরাইজারের জায়গায় আমি TF-IDF ভেক্টরাইজার দিয়ে দিলাম। ওকে, তো তাহলে আমি একটু রান করাই। ওকে, তো তার আগে আমার এটা রান করাইতে হবে এগুলো, তো আমি এগুলোও রান করাই। তাহলে এবার আমি TF-IDF ভেক্টরাইজার রান করাই, দেখি কিভাবে কাজ করতেছে। তো এর আগে যখন আমি কাউন্ট ভেক্টরাইজার ইউজ করছিলাম তখন দেখেন 0, 1 বা 2, 3 এরকম, মানে একটা ওয়ার্ড যতবার আছে শুধু সেই সংখ্যাটাই বলবে। তো এর আগের ভিডিওটা না দেখলে আপনারা বুঝবেন না। ওকে, তো ওই ভ্যালুগুলো ছিল আমাদের পূর্ণ সংখ্যা, বাট এখানে যে পূর্ণ সংখ্যা হইতে হবে এমনটা না, এটা নেসেসারি না। ওকে, এখানে ফ্র্যাকশন ভ্যালু হইতে পারে। ঠিক আছে, তো আমি রান করাই তাহলে বুঝতে পারবেন। এইবার দেখেন, এই যে দেখেন আমাদের এই যে 0, 0, 0, তারপর মাঝখানে অনেকগুলো ডট 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 ডট, তারপর আবার 0। তার মানে এইখানে আমাদের সিমিলারলি অনেকগুলো কলাম হয়েছে, মানে যতগুলো ডিফারেন্ট ডিফারেন্ট আমাদের ওয়ার্ড আছে। দেন ওইখান থেকে আমাদের আমি একটু আগে যে দেখাইলাম, তো ঠিক সিমিলারলি আমাদের এই অ্যালগোরিদমটা ডাটাটা প্রি প্রসেসিং করছে। ওকে, প্রি প্রসেসিং করে যে দেখেন এখানে আবার একটা ভ্যালু আসছে 0.045। ওকে, তো তো একটু আগে আমি যে দেখাইলাম আপনাদের থিওরিতে, ঠিক ওইভাবেই ক্যালকুলেশনটা হবে। হওয়ার পর আমরা যদি দেখি নাইভ বেস আমি অ্যালগোরিদম ইউজ করতেছি, দেখি যে নাইভ বেসের জন্য কিভাবে কাজ করে। তো দেখেন, ওকে, তো এর আগে যখন আমি কাউন্ট ভেক্টরাইজার ইউজ করছিলাম তখন আমাদের অ্যাকিউরেসি ছিল 98.8%, মানে অনেক ভালো অ্যাকিউরেসি ছিল। তো এখন আমি ইউজ করছি TF-IDF ভেক্টরাইজার। তো TF-IDF ভেক্টরাইজারের মাধ্যমে আমি ডাটাটা প্রি প্রসেসিং করছি। এবার দেখি আমাদের যে ফাইনাল স্কোরটা সেটা কত আসে। ঠিক আছে, তো দেখেন স্কোর কিন্তু কমে গেছে, স্কোর আসছে 86%, তার মানে স্কোর কমে গেছে। সো সব ডাটা সেটের ক্ষেত্রেই যে আপনার এরকম এই যে TF-IDF ভেক্টরাইজার খুব ভালো পারফর্ম করবে বিষয়টা এমন না, এটা ডাটা সেটের উপর ডিপেন্ড করে। ওকে, তো আপনারা যেহেতু বিগিনার, সো আমার যেটা সাজেশন সেটা হচ্ছে আপনারা সব ধরনের প্রি প্রসেসিং ইউজ করবেন, মানে ফিচার এক্সট্রাকশন টেকনিকগুলো ইউজ করবেন, করে দেখবেন যে আসলে কোনটা দিয়ে আপনার অ্যাকিউরেসি ভালো আসে। ওকে, কারণ বিভিন্ন ধরনের ডাটা সেট আছে যেগুলোর জন্য TF-IDF ভেক্টরাইজার ইউজ করলে অনেক ভালো অ্যাকিউরেসি আসে। ওকে, তো এটাই ছিল আমাদের ফাইনাল স্কোরটা আমি দেখাইলাম। এরপরে পারফরমেন্স ম্যাট্রিক্স ক্যালকুলেশন করছিলাম। তো এগুলো আমার অন্যান্য ভিডিওতে দেয়া আছে, সেগুলো আপনারা দেখে নেবেন। আমাদের ফাইনাল যে গোল ছিল সেটা আমি দেখাইতে পারছি। আজকের ভিডিও এটাই ছিল, আজকের ভিডিও টপিক। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। তো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।